বন্ধুরা, পাহাড়ে ঘুরতে গিয়ে পাহাড়ি জলপ্রপাতে কোনো সময় স্নান করেছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো উত্তরাখণ্ডের দেরাদুন শহরের সহস্রধারা জলপ্রপাত। এই সহস্রধারা নামকরণের কারণ জায়গাটি একটি উপত্যকায় অবস্থিত এবং দুই পাশের পাহাড় থেকে বর্ষার সময় অজস্র জলধারা নেমে আসে এই ঝর্ণায়। এখানেই তৈরি হয়েছে একটি জলপ্রপাত। নমস্কার বন্ধুরা, আমি রাজু সরকার, পেশায় ভারতীয় রেলের একজন ট্রেন ম্যানেজার হিসেবে কর্মরত। আমি আমার চলার পথে সকল সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আকর্ষণীয় সকল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও লাইক করতে ভুলবেন না। ঠান্ডা বহুত হয় আর ঠান্ডা হয়, জলটা কিন্তু খুব ঠান্ডা এখানে। এই যে হচ্ছে একটা ফলস, উপর থেকে জলটা আসছে। এইটা বর্ষার সময় একদম ভয়ঙ্কর মানে রূপ নেয়। আর এই দিকেরটা আরো সামনে, ওইদিকে মুখ আছে, ওইদিকে যারা অনেকেই যাচ্ছে। আমরা এই ঝর্ণার পাশ দিয়ে একবার মানে হেঁটে যাওয়ার চেষ্টা করছি যে সামনেটায় কি আছে, যেখান থেকে জলটা মানে আসছে। বিশাল বড় একখানা পাথর এইখানে রাখা, মানে এখানে রয়েছে। এই দিকটাতে কি আছে? হ্যাঁ, পরপর এরকম মানে স্টেপ বাই স্টেপ চলেই আসছে। চলো এবার পাশ দিয়ে দেখি। কত বড় পাথর! অনেকটা উপরে চলে এসেছি আমরা। সহস্রধারা এখানে আসলেই শুধু এই ঝর্ণায় শুধু তা নয়, ওইখানে একটা রোপওয়ে রয়েছে। রোপওয়ের আনন্দটাও আপনারা নিতে পারবেন। এখান থেকে হয়তো দেখা যাচ্ছে, এই দেখুন সামনে একটা রোপওয়ে রয়েছে। এখান দিয়ে দেখুন জল বেরোচ্ছে এই যে পাথরের নিচ দিয়ে। এই জন্যই সহস্রধারা বলে হয়তো, মানে সব দিক দিয়ে জল এসে এখানে জমা হয়। এইবার মোটামুটি পুরো রেডি হয়ে এইবার যাবো ঝর্ণায় স্নান করতে। এই যে দেখুন, এইবার এর উপরে ঝাপটাতে যাব। উপরে ঝাপটাতে দেখি, এখনো যাইনি। ও এখানে মানে একটু ইয়ে টাইপের করা আছে। এই যে পাখি বেরিয়ে গেল, কত দল কি জানি। এখানে লোকজন নিয়ে এখানে নামবো না। এর উপরে আর একটা আছে, সেটাতে যাবো। এই হচ্ছে সহস্রধারার এইটা হচ্ছে লাস্ট। আর এখান থেকে নিচের ভিউটা এই যে একটা স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। আর আমার গিন্নি ওখানে নিচে দাঁড়িয়ে ফটো তুলছে। আর এই ভিউটা দেখুন, এত সুন্দর। আর দোকানপাট, রুম এখানে প্রচুর অ্যাভেলেবল রয়েছে। আপনারা যে সিজনেই আসুন না কেন, আরামসে এখানে রুম পেয়ে যাবেন। জায়গা থেকে লোকজন চান করতে আসে। এখনই কতগুলো ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, ওরা উত্তরপ্রদেশ থেকে এসছে। এই জায়গাটা একটু রিস্কি মনে হচ্ছে, মানে এটা খুব জল পড়ে একদম পুরো স্লিপ হয়ে গেছে। খুব একটু পা হড়তে গেলেই মানে বিপদের সম্ভাবনা আছে এখানে। মজা এসে গেছে। হ্যাঁ, স্নান করে নিয়েছি, সব চেঞ্জও করে নিয়েছি। প্লাস্টিক আনিনি, তার জন্য ওই ভেজা জামা প্যান্টগুলো বাইকের পেছনে বেঁধে নিয়ে যাব। আর এটা এখন জল ঠান্ডা আছে। আপনারা যদি মানে যে কোনো সময় আসুন না কেন, এই টান অবশ্যই করে যাবেন। আর এই ওপরে আর পাশ দিয়ে যে সমস্ত দোকানগুলো রয়েছে, এগুলোতে জামা কাপড় কিনতে পাওয়া যায়। তারপরে হচ্ছে ওয়াটার প্রুফ যে ক্যারি কেস, মোবাইল ক্যারি কেস সব কিনতে পাওয়া যায়। আর হচ্ছে চেঞ্জিং রুম 10 টাকা। তারপরে হচ্ছে
আপনার লকার সিস্টেম আছে, লকারের জন্য 50 টাকা। হ্যাঁ, লেডিস ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়, টি শার্ট 40, লেডিস ড্রেস 80, টেবিল কি নিক্কার মানে হাফ প্যান্ট, সব এই সমস্ত জিনিসপত্র ভাড়া পাওয়া যায়। মানে কিছু যদি না নিয়েও আসেন আপনারা অনায়াসে এখান থেকে একদম স্নান ধান করে যেতে পারবেন। দেখুন কি কত মজা করছে, পাহাড়ি নদীতে চান করার একটা মানে দারুণ অভিজ্ঞতা। হ্যাঁ সব ঠিক আছে, বড়িয়া। কলকাতা। देहरादून में। हाँ अभी बाइक लेके आए हैं, कोलकाता जाएंगे परसों। हाँ हाँ ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখানকার একটা জিনিস লক্ষ্য করলাম, যে মানুষজন খুবই ফ্র্যাঙ্ক। হ্যাঁ কিছু একটা কিনে নিয়ে যেতে হবে। এইটা হচ্ছে বাইক। এই একটা দেখি যে এই দোকানে দেখো, ওইখানেই দেখে যান। এখানে দেখুন মানে খাবার বলুন, গেম জোন রয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে পরে এখানে গেম খেলতে পারবে। বন্ধুরা আজকের মতো এখানেই শেষ। আজকে শেষ করলাম সহস্রধারা, যেটা দেরাদুন খুব কাছে এবং জায়গাটা খুব সুন্দর আর এর ভিউটা অসাধারণ। এখানে লোক জেনারেলি স্নান করার জন্যই আসে, তবে অ্যাট্রাকশন আরও আছে, যেমন এইটা হচ্ছে রোপওয়ে। এই রোপওয়েতে আপনারা আরামসে চড়তে পারবেন। আর যে ভিউটা আছে সেই ভিউটা এখানে একদম অসাধারণ। আর হোটেল বললাম, চেঞ্জিং রুম, লাগেজ রাখার লকার, সমস্ত ব্যবস্থাই রয়েছে। আপনারা আসলে এখানে আরামসে খাবার দাবার থাকা কোনো অসুবিধা হবে না। নমস্কার বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।